আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি এখন রান্না করব পেঁপে দিয়ে, ডিম দিয়ে, আর এই যে মসুরির ডাল আমি ধুয়ে রেখেছি। এগুলো দিয়ে একত্রে একটা খুব মজার রান্না করব। আমি এই যে চুলাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি প্রথমত ডিমটা ভেজে নেব। তার জন্য আমি একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন ভেজে নেব। একটু পেঁয়াজ, একটু হলুদ, একটু জিরা গুঁড়া দিয়ে আমি এখন এটাকে ভেজে নেব সুন্দর মতো। আমরা তো পেঁপে অবশ্যই ডাল দিয়ে রান্না করে খাই, কিন্তু এমন করে রান্না করে খাবে বন্ধুরা, তোমাদের অবশ্যই খুব বেশি ভালো লাগবে খেতে। আমি এখন এই যে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সুন্দর মতো ডিমটাকে ভেজে নেব। ডিমটাকেও দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। এখন এটাকে উঠিয়ে নেব। আমি কড়াইটাও চেঞ্জ করে দিয়েছি। এখন আমি মসুরির ডালটা পানি দিয়ে দিচ্ছি। আরও পানি দেব। এই মগের 4 মগ পানি দিয়ে দেব হাফ কাপ ডালের জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখন এই যে পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা সব দিয়ে দিলাম, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে আমি সেই যে তেল ছিল ডিম ভাজা তেল, সেটা দিয়ে দিচ্ছি একটু। দিয়ে এটাকে আমি এখন সুন্দর মতো ঢেকে দেব বলকটা উঠে আসা পর্যন্ত। এখন এটা বলকটা উঠে আসা পর্যন্ত ঢাকা থাক। দেখো তোমরা, ডাল থেকে বলকটা উঠে গেছে, উপর থেকেই দেখা যাচ্ছে সুন্দর। এখন আমি এই ডালের ভিতরে এই যে পেঁপে কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখছো কি সুন্দর পানিটা ফুটে গেছে। আমি এটা খেতে আর একটু যেন মজা আসে, এই জন্য কি দিয়ে দিচ্ছি বলো তো তোমরা? এই যে 1 মুঠো পোলার চাল। তাহলে এটা খেতে শাহি শাহি ভাব আসবে, তোমার খেতে অনেক ভালো লাগবে। বন্ধুরা, যাই রান্না করো না কেন একটু ভালোবেসে রান্না করার চেষ্টা করবে, অবশ্যই তোমাদের খেতে খুব ভালো লাগবে ইনশাল্লাহ। এর ভিতরে আমি যে একটু পেঁপে, একটু মসুরির ডাল, আর 1 মুঠো সমান পোলার চাল দিয়ে দিচ্ছি। আর এই যে ডিমটা ভেজে নিয়েছি, এটা খেতে বিশ্বাস করো একদম শাহি ভাব লাগবে, খেতে অনেক মজা লাগবে। যার সাথেই খাও না কেন, রুটি, পরোটা, পোলাও, যার সাথেই মন চায় তার সাথেই খেতে পারবে। এত স্বাদ আসে, এত ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা ট্রাই করবে। এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি। বন্ধুরা, কি যে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হয়েছে, কি বলবো। এই ফ্লেভারটার কারণ আসলে গোপন রহস্য হচ্ছে এই যে পোলাও চালটা, যে 1 মুঠো পোলাও চাল দিয়েছি, এর ভিতরে আমি এই চালটা থেকে এত মিষ্টি একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে যে এখনই একটু টেস্ট করে দেখি। আসলে তো এটা খাওয়া যাবে না এখন, কারণ এটা তো তেলে দিতে হবে।
আমি একটু ঘুটনি দিয়ে হালকা একটু ঘুটে দিচ্ছি, তাহলে এটা জুসি জুসি ভাব আসবে, খেতেও অনেক মজা লাগবে, দেখতেও মজা লাগবে। দেখো বন্ধুরা কি সুন্দর একটা থপথপকি ভাব এসেছে। এখন আমি এটাকে বাগার দিয়ে দেব। এতে আমি যে ডিম ভেজেছিলাম সেই তেলে আমি এখন ডালটা বাগার দেব। আমি আর একটু তেল দিয়ে দিলাম এর ভিতরে। এখন আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি। শাহি সবজি তো শাহি সবজি হোক, আর পেঁয়াজ আর রসুনের পেস্ট দিচ্ছি। আমি আর আজকে কোনো কাটাকুটি কিছু দিচ্ছি না। আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর বাদাম কয়েকটা সুন্দর মতো লাল লাল করে আগে ভেজে নেব। যতক্ষণ না ভালো একটা ফ্লেভার আসে ততক্ষণ। এই যে আমার পেঁয়াজ, রসুন, বাদাম এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বন্ধুরা এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা দেবে হচ্ছে পাঁচফোড়ন। এটা খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। এটা কিন্তু স্কিপ করলে চলবে না, অবশ্যই এটাকে দিতে হবে, তাহলে তোমার খেতে আরও অনেক অনেক ভালো লাগবে। এখন এই তেলটার বাগারের ভিতরে আমি সেই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে 1 মিনিট ভেজে নেব। এখন আমার এটা হয়ে গেছে। আমি এখন এই যে বাগারটা এই পাতিলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা এটা কিন্তু বাগার দেওয়ার সাথে সাথে তোমরা ঢেকে দেবে, তাহলে এর ভিতরে সুন্দর একটা ফ্লেভার চলে যাবে, মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগবে। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, অলমোস্ট ডান। আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এত ভালো একটা ফ্লেভার আসছে, বিশ্বাস করো বন্ধুরা, খেলে মনটা জুড়িয়ে যাবে। আমি এখন তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি আমার পেঁপে দিয়ে, মসুরি ডাল, ডিম দিয়ে আর পোলার চাল দিয়ে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমার পেঁপে রান্না কেমন হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।